পটকার সাগা আমি তো মেয়েরকে চুমা দিই, ফকরা সাডা অমুক হোটেলে হুজুরে ধরা খাইছে। আল্লাহর কাছে কি জবাব দেবো বলো তো? কি জবাবটা কি দেবা কও? এই তোমার মিথ্যা বিভ্রান্তির কারণে একটা মানুষ যদি আমার উপর খারাপ ধারণা করে, একটা মানুষ, তুমি কিয়ামতের মধ্যে কি জবাব দিবা কও? কারণ হুজুর কিয়ামত হক তালাক দিছি কবে, তালাক দিছি কবে? যাদের কিয়ামতের ভয় আছে, আল্লাহর ভয় আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় যাদের মধ্যে আছে, তারা মিথ্যা গীবাত করতে পারে, শিকায়ত করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, তোহমাত দিতে পারে। আমি দেখি তোমরা যাহা কিছু করে সবই মিথ্যা। চরমনাইওয়ালার তো স্পষ্ট বলে আমাদের ভুল ধরায়া দাও, ডাইরেক্ট ধরায়া দাও, ওপেন। আমরা চরমনার মধ্যে আমাদের এমপিদের ভুল ধরাই। আমরা ওই এক ডিসির থেকে আমাদের এমপি সাহেব, ডিসি সাহেব, উপায় নেই মহিলা, তা আমি বলছি আমার ঠিক হয় না, পছন্দ করি নেই, পছন্দ করি নেই, ক্লিয়ার কাট কথা, ধরায়া দাও। সাইদি সাহেব তিনিও তো পর্দার ব্যাপারে কত কঠিন বয়ান করছে। এমনকি আপনারা জানেন মওদুদী সাহেব তিনি পর্দা নামে একটা বই লাগছে, খুবই কঠিন পর্দার ব্যাপারে, কিন্তু মওদুদী সাহেব খুবই কঠিন, খুবই কঠিন। আজকে সেই পর্দাকে তারা জবাই দিচ্ছে, জবাই। ইসলাম, এই ইসলাম, এইটার নাম ইসলাম। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা এই গোষ্ঠী, ওই ব্যক্তি, ওই জাতি, যদি এদেরকে আমি ক্ষমতা দিতাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি এদেরকে জমিনে ক্ষমতা দিতাম, কি করতো? আকামুস সালাহ, নামাজ কায়েম করতো। তাই ক্ষমতা দিলে কি করবে? ওয়া আতাউয যাকাত, কি করবে? ওয়া আমারু বিল মারুফ, কি করবে? ওয়া নাহাউ আনিল মুনকার, কি করবে? ক্ষমতা তো বেটা নামাজ কায়েম করার জন্য, শরীয়তকে প্রতিষ্ঠিত করার জন্য। ক্ষমতা তো শরীয়তকে প্রতিষ্ঠিত করার জন্য। ক্ষমতা যাব কেন? ইনফাজে শরিয়া, শরীয়তকে। আর তুমি ক্ষমতায় যাইতেছ শরীয়তকে জবাই দিয়া। এই ইসলাম, এই ইসলাম। আমি জানি না কোন ইসলাম নিয়ে বর্তমানে তোমরা আছো। এরা দিশা কিসা পায় না। কখন বলে আমরা মডারেট ইসলামী দল, আবার কখন বলে ডেমোক্রেসি ইসলামী দল। দিশা কিসা পায় না, কি করবে? এ কি ইসলাম বলবে না ডেমোক্রেসি বলবে? আবার একজন দেখি বক্তৃতা করে, জামাত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে। কি শোনেন না আপনারা? গণতন্ত্র আর ইসলাম কি এক না? আসমান জমির পার্থক্য। কি কি বক্তৃতা করে বুঝলাম না। একজনে বলতে আছে যে যদি আপনার ক্ষমতা শরিয়াত, কি বলে? শরিয়াতের আসমানি কোনো ব্যাপার না, এটা তো পরিবর্তন করা যায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রে, মাওলা রে। আবার পাল্টা প্রশ্ন করেছে, তাই মেয়েরা কি শর্ট প্যান্ট পরতে পারবে, হাফ প্যান্ট পরে? কোনো ব্যাপারই না। হাসেন, ইমান থাকে, ইমান থাকে, ইমান থাকে। ও যুবক, হুজুর এমন দল করি, আমার টুপি লাগে না, দাড়ি লাগে না, জামাল লাগে না, কিচ্ছু লাগে না। হুজুর আমি ইসলামে জান্নাতে তো 1 নম্বর কাতার। যাও জান্নাতে, যদি তোমার নিজের বাপ দাদার জান্নাত থাকে সেই জান্নাতে যাও। কিন্তু মাওলার জান্নাতে যে একটু সাধনার দরকার আছে কি না? মাওলার জান্নাতে যে সাধনা লাগবে, কি লাগবে? সমস্ত নবীরা সাধনা করছে, সমস্ত নবীরা কষ্ট করছে, কি করে নাই? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসিয়া 350 বছর, কি কথা বলেন, শুধু চোখের সাধনা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্ন জায়গায়। তখন কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, গাছ ছিল না, পালা ছিল না, ঘর ছিল না, কিচ্ছুই ছিল না। কে কোন জায়গায় থাকবে জানা নাই। আরব্য বিভিন্ন জায়গায় গড়ে আর কাম, কষ্ট না, কষ্ট না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত সাধনা করতে করতে মাত্র
40, 70 বা 80? কত বছর? কত বছর? সংখ্যা কতজন? মাত্র 80। মাত্র 80। নবুয়তির কমতি হয় না, ফজিলাত কমে। এত ফাইজদামি করতে যাও কেন? হ্যাঁ, ইসলাম বুঝো। আমি এখানে বয়ান করার জন্য আসছি। কে নামাজ পড়বেন কে নামাজ পড়বেন এটা আমার দায়িত্ব। একজন যদি নামাজ না পড়েন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে? এটা আমার দায়িত্বই না। আমার দায়িত্ব কি? সহি বয়ান করা, সহি, মিথ্যা না, ভণ্ডামি না, সহি। লাস্তা আলাইহিম মুসাইতির, আমি দারোগা না। আমার কাজ পৌঁছায় দাও, মা আলাইনা ইল্লাল বালাগ। কি আপনি নামাজ পড়বেন কি নামাজ, আমার কোন ছাতা আসে যায়? আমার কি ছাতা আসে যায়? আমার দায়িত্ব ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। হুকুমাত কায়েম করা এবং না করার দায়িত্ব কার? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ইসলাম হুকুমাত কায়েম করলি না কেন? দুনিয়াতে একজন মানুষ বাড়ি করে দেন তো, একজন মুফতি বাড়ি করে দেন তো, একজন আলেম বাড়ি করিয়া দেন তো, যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, এই তুই ইসলাম হুকুমাত কায়েম করলি না কেন, পারলি না কেন? এরকম প্রশ্ন করবে? কি প্রশ্ন করবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমাদের জান মালের বিনিময়ে মাওলা জান্নাত, আমাদের জান মাল ক্রয় করিয়া নিয়েছে আমার মাওলা জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক কি করছে? বাস আমাদের কাজ হলো জান্নাত। জানমাল দিয়ে দিছে আল্লাহ। এই দুনিয়ার এমপি মিনিস্টার ছাতা মাতা হইলে হইল, না হইলে না, দিয়া দিছি জানমাল। আল্লাহ কে কয় না ক্ষমতার বিনিময়, কথা বলছে নাকি যে ক্ষমতা যাবি তারপর জান্নাত নাও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মারে মরে, তারা কি করে? মরে। সোজা হিসাব। এত দরকার তাই ফাইজলামি? চরমনাইওয়ালারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চায়, শরীয়তকে বাস্তবায়ন করতে চায়। যদি আপনারা একজনও না থাকেন, কি কথা কয় না কেন? যদি জীবনেও না হয়, কি সমস্যা আমাকে বলেন না। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে? হ্যাঁ, চরমনাইওয়ালারা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর। চরমনাইওয়ালারা কি চায়? ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করতে। কেউ যদি না থাকেন, ইমানকে মজবুত করে। এই ইমানটাই নেই মিয়া, এই ইমানটাই নেই মানুষের, পাগল হয়ে গেছে। চরমনাইওয়ালারা ইসলাম বাস্তবায়ন করতে চায়, ইসলাম চায়, ইসলাম চায়। তারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই করতে চায় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি মুসলমান না থাকে আমি একা মুসলমান থাকবো। কেউ যদি মুসলমান না থাকে, আমাদের ডাকে যদি আপনারা কেউ সাড়া না দেন, আমরা একাই ডাকতে থাকবো। আল্লাহ ভরসা। সমস্যা কি? কি কোন চরমনায় মুরিদ থাকবে না থাকবে তোয়াক্কেই আমরা করি। এটা ব্যবসার জায়গা না তো, এটা দাওয়াতের জায়গা। কিসের জায়গা? নামাজ পড়তে থাকো, ইবাদত করতে থাকো, খুশু এবং খুজু অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করো। মাথার মধ্যে পাগড়ি পরো, চেহারার মধ্যে দাড়ি রাখো, সুন্নাত অনুযায়ী চলো, চোখের পানি ঝরাও, কলবের মধ্যে শুকো, মাথার মধ্যে ফেকের, জবানের মধ্যে জিকির, জবানের মধ্যে মাথার মধ্যে কলবের মধ্যে শকর। আলহামদুলিল্লাহ। হাত প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, সবর, সবর, সব সময় ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ। নামাজের পরে, নামাজের বাহিরে, যে কোনো টাইমে একা 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 দুই হাত তুলিয়া বা হাত না তুলিয়া একা একা কলবটাকে মাওলার দিকে ফিরাইয়া ওরে অন্তরের থেকে ডাক দাও আল্লাহ। ওরে কলবের থেকে, অন্তর থেকে ডাক দাও আল্লাহ।
উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার মাওলার ডাক দেবে, বন্দা তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। কত মানুষ মাওলাকে ডাকছে আর কত মানুষ মাওলার ডাকে সাড়া হয়ে গেছে, কিন্তু তুমি আমি এত ডাকা ডাকি, এত ডাকা ডাকি, মাওলা পুজো ডাক পুষে না। বাবারে কেন খেয়াল করো না? যদি সংযোগ মাইলকে মাইল, শত হাজার মাইল দূরে থেকে সংযোগ ঠিকলে সেখানেও বাতি জ্বলবে, আর যদি পাওয়ার হাউসের কাছেও সংযোগ না থাকে বাতি জ্বলবে না। সংযোগ যতই দূরে থাকুক সেখানে কিন্তু বাতি জ্বলবে, আর পাওয়ার হাউসের মধ্যেও বাতি থাকলে সংযোগ না থাকলে কিন্তু বাতি জ্বলবে না। ওরে আমার মাওলার সাথে যাদের সংযোগ আছে, তারা যেখানে বসে আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ, অমনি আমার মাওলা ডাক দিব, লাব্বাইক আব্দি বান্দা, আমি তোর কাছে হাজির আছি আল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? ওরে কার জন্য চেহারা সাজা বাবা, কার জন্য দাড়ি কাটো, কার জন্য মাথায় টুপি পরো না, কার জন্য সুন্নাতি জামা তোমার কাছে ভালো লাগে না রে বাবা? আজকে দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়িয়া তার অনুযায়ী চুল ছাড়ছো, চুল কাটছো। আজকে দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়িয়া তার রঙের জামা বানাইছো। আজকে দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়িয়া তার রঙের জুতা পরছো। আজকে দুনিয়ার ওই খারাপ মেয়ে নায়িকাদের পাল্লায় পড়িয়া, লুচ্চা খারাপ নষ্টা, ওদের প্রেমে পড়িয়া সেই অনুযায়ী পোশাক বানাইছো। আজকে বন্ধুর প্রেমে পড়িয়া বন্ধুর অনুযায়ী নিজেকে সাজাইছো। আমার মদিনাওয়ালা কি এত, আমার মদিনাওয়ালা কি এত কম প্রেমের দাবিদার? আমার মদিনাওয়ালা কি এত কম মহব্বতের দাবিদার? আমার মদিনাওয়ালা কি এত কম ভালোবাসার দাবিদার? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেইভাবে কেন মাথা সাজাও না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেইভাবে কেন চেহারা সাজাও না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া কেন সেই অনুযায়ী লেবাস পরো না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া তার দল কেন করো না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেই নীতি আদর্শ কেন বাস্তবায়ন করো না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া তাকে কেন নেতা মানো না? অথচ মদিনাওয়ালা তোমার জন্য আমার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মদিনায় 3 দিন পর্যন্ত পাওয়া যায় না, সবাই পরেশান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। নবীকে কেউ কি ইহুদিরা মারিয়া ফেলাইলো না, গুম করিয়া ফেলাইলো না? নবী কো নবী খো, সবাই খুঁজতে খুঁজতে গিয়া দেখে পাহাড়ের কিনারে পড়িয়া রয়েছে, সেজদায় পড়িয়া বলে, মাওলা রে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তুমি কি বুখারী শরীফের মধ্যে রাত দেখো নাই? কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবেন, নাফসি নাফসি নাফসি,
ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। অন্য কোন নবীদের স্ত্রীর কথা নবীদের মনে থাকবে না, অন্য কোন নবীদের ছেলে সন্তানের কথা মনে থাকবে না, অন্য কোন নবীদের উম্মতের কথা নবীদের মনে থাকবে না। একমাত্র তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া বলবে উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হামলি উম্মতি। মাওলা আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর জন্য কি একটু মজা একটু মোহাব্বত লাগে না, একটু ভালোবাসা হয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, আমার সুন্নাতকে মোহাব্বত করলো, তারা আমাকেই মোহাব্বত করলো। আর যারা আমাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে আমার সাথী হইয়া সবাই জান্নাতে চলিয়া যাইবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে অবজ্ঞা করলো, সুন্নাতকে মানলো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। যারা সুন্নাত মুআফিক চলবা কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া 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 হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। কি যে মজা, কি যে স্বাদ! দুধের চেয়েও সাদা, মিশকু আম্বারের চেয়েও ঘেরান, মধুর চেয়েও কোটি কোটি গুণ স্বাদ। ওই পানির এত তাসির, এক পেয়ালা পানি 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে পান করাইয়া দেবে। একটু খেয়াল করিয়া দেখো কি যে মজা। আল্লাহ কবুল করিয়া না। সমস্ত উম্মতকে ডাকবে, আর আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে একদল লোককে আটকাইয়া ফলাইবে, সামনে যাওয়ার অনুমতি নাই। ওই সমস্ত ব্যক্তিরা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আসার জন্য বলছেন, কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফেরেশতারা সারিয়া দাও, আমি আমার উম্মতকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করে দাও, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরাতো, টুপি পরতো না, দাড়ি রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা, ইয়াবা, মদ, জুয়া, গুনার মধ্যে লিপ্ত, আপনাকেও নেতা মানতো না, আপনার মোহাব্বত অন্তরের মধ্যে ছিল না। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন সৌকান সৌকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না। হে আমার যুবক বাবা, হে আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, আল্লাহ
ওরে বাবার একটু চিন্তা করিয়া দেখো, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কি উপায়? ওদিকে জাহান্নাম গরিব করে আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এক একটা জাহান্নাম রাগী আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো শো আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযির, এ কপাল পোড়া বদনসিব, এই জাহান্নামের বয়ান কি তোদেরকে কেউ শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযির, এই জাহান্নামের বয়ান ভয় প্রদর্শন কেউ করে নাই? তোরা কি জাহান্নামের কথা শোনো নাই? ক্বালু বালা কদ জানা নাযীরুন ফাকাযাবনা, তখন জাহান্নামরা বলবে হ্যাঁ হ্যাঁ। কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনের আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুনাইতে শুনাইতে কবরে চলিয়া গেছে। তার সন্তানেরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ফাকাযাবনা, আমরা মিথ্যা মনে করতাম, আমরা মনে করতাম জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক কোরআন নাজেল করে নাই, কোনো নবী নাজেল করে নাই, কোনো ওহীও পাঠায় নাই। এগুলি মোল্লা মৌলবীরা নিজেরা বানাইয়া 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 ফাকাযাবনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় গুমরাহির মধ্যে আছে। ওরা মেয়েদের সাথে আড্ডা মারার স্বাদ বুঝে না, সুদ খাইয়া ধনী হওয়ার স্বাদ বুঝে না, হারাম খাওয়ার মজা বুঝে না, বহুত বড় ভুলের মধ্যে আছে। এবার জাহান্নামের বলবো অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস আফসোস, যদি আমি তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম, তাহলে কঠিন জাহান্নামে আমাদের আসতে হইতো না। কিন্তু কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো লাভ নাই। নাফরমানরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি সারবার রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে, লাভ নাই, কোনো উপকার হবে না। আর আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আজকে দুনিয়ার মধ্যে চোখের এক ফোঁটা পানিও তোমার জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমান কোটি 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 ফোঁটা চোখের পানি ফালাইবে, আর কোনো উপকার হবে না, আর কোনো লাভ হবে না।
এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনে তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন, কান্নার জন্য দোয়া করছেন। আর তুমি আমি এত গুনাহ করি, এত অপকর্ম করি, তারপরে চোখে পারি নাই। আসলে তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে যা পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজেব আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও আমার পর্দালে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত বিগুনার নাবালেক পাল তালিম ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাহকে তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ পাওয়ার জন্য আসি নাই, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই,
স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শিয়রে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.